আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আমরা সকলে অবগত আছি, এখন চলছে আরবি বছরের প্রথম মাস মুহররম মাস, এবং এই মাসে একটি রোজা আছে। সেই রোজার নাম হচ্ছে আশুরা শিয়াম, অর্থাৎ আশুরার রোজা। আশুরা মুহররম মাসের 10 তারিখকে বলা হয়। এই আশুরা 10 মুহররমের রোজা সম্পর্কে হাদিস পাকে অনেক গুরুত্বপূর্ণ হাদিস আছে। তার মধ্যে একটি হাদিস আপনাদের শোনাচ্ছি। মুসলিম শরীফে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন অর্থাৎ 10 মুহররমের দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আমি আশা করছি আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনের 1 বছরের পূর্বের গোনা মাফ করে দেবেন। ধরুন আপনি 2025 সালে মুহররম মাসে রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার 2024-এর যে সমস্ত গোনা ছিল আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবেন। তাই এই আশুরার রোজা সকলে রাখবেন, কেউ ছাড়বেন না। এবং আমরা অনেকেই জানি না, কনফিউজ, চিন্তিত যে আশুরা কয়টি রোজা আছে। জি, আশুরার 2টি অথবা 3টি অথবা 1টি। যদি কোনো ব্যক্তি আশুরার দিনকে 10 মুহররম রোজা রাখে, না জায়েজ হবে না, জায়েজ হবে, রোজা আদায় হয়ে যাবে। কিন্তু আবার কেউ যদি 10 মুহররমের আগে অর্থাৎ 9 মুহররম রোজা রাখে, এটাও উত্তম। আবার কেউ যদি মিলিয়ে 11 মুহররম রোজা রাখে, এটাও কোনো সমস্যা নাই। কিন্তু সবথেকে বেশি উত্তম হচ্ছে 9 তারিখ অর্থাৎ 9 মুহররম আর 10 মুহররম, এইটা হচ্ছে অতি উত্তম। এই 2টি মিলিয়ে রোজা রাখতে পারে। কিন্তু 10 মুহররম শুধু একটি রোজা রাখলেও রোজা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই।